নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী। অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয়টি হলো শনির তিলক বা শনির ক্ষেত্রে তিলক চিহ্ন থাকলে সেই সব জাতক বা জাতিকারা কী ধরনের ফল পাবেন সেটি আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এবং নিজের হাতের সাথে অবশ্যই মেলাতে থাকুন। আরেকটি ছোট্ট অনুরোধ, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অন করে দিন। আর যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চলে আসছি আমাদের মূল আলোচনায়। শনি পর্বে তিলক কিছুটা এই ধরনের হয়ে থাকে, বা অনেকের হাতে যে এই ধরনের পারফেক্ট এই ধরনেরই হবে তা কিন্তু কখনোই নয়, বিভিন্ন রকমের কিন্তু থাকতে পারে। দোষমুক্ত বা নির্দোষ শনির তিলক থাকলে কী ধরনের ফল পাওয়া যায় সেটি আমি অবশ্যই বলবো। তবে তার আগে, দোষমুক্ত শনির তিলক কিন্তু খুব কম মানুষের হাতে দেখতে পাওয়া যায়, এটা আমি বলে রাখি। অনেক মানুষের হাতে ভিন্ন ভিন্ন রকমের শনির তিলক থাকতে দেখা যায়, সেগুলি সম্পর্কে প্রথমে আলোচনা করব। শনি পর্বতে বা শনির ক্ষেত্রে হাতের এই জায়গাটিকে বলা হয়ে থাকে শনির ক্ষেত্র বা শনির পর্বত। এই জায়গাটিকে আমরা জানি শনির ক্ষেত্র বা শনির পর্বত বা স্যাটার্ন মাউন্ট বলা হয়ে থাকে। শনির পর্বতে অনেকের হাতে এই ধরনের চিহ্ন থাকতে দেখা যায়, এই ধরনের একটি চিহ্ন বা একটি লম্বা খাড়া রেখা থাকতে এই ধরনের দেখা যায়। আমি ভাগ্যরেখার কথা বলছি না, ভাগ্যরেখা ব্যতীত বহু মানুষের হাতে শনি পর্বতে এই ধরনের রেখা থাকতে দেখা যায়। ভাগ্যরেখা বিভিন্ন ধরনের হতে পারে, এই ধরনের হয়ে ভাগ্যরেখা এখানে গিয়ে থেমে যেতে পারে। ভাগ্যরেখা একদম মণিবন্ধ থেকে উঠে শনি পর্বত পর্যন্ত চলে যেতে পারে। আয়ুরেখা থেকে নির্গত হয়ে ভাগ্যরেখা শনি পর্বত পর্যন্ত চলে যেতে পারে। বিভিন্ন ধরনের ভাগ্যরেখা হাতে থাকতে পারে, কিন্তু ভাগ্যরেখা ছাড়া শনি পর্বতে একটি স্বতন্ত্র এই ধরনের খাড়া লম্বা রেখা অনেক মানুষের হাতে কিন্তু দেখতে পাওয়া যায়। এটি কিন্তু খুবই শুভ ফলদায়ী। এই ধরনের রেখা থাকা ব্যক্তিরা একটু অধিক বয়সে সফলতা লাভ করে থাকেন। প্রথম জীবনে এদের বেশ কিছু সংঘর্ষ বা বেশ কিছু কষ্টের মধ্যে দিয়ে কাটাতে হয়, কিন্তু সেই কষ্ট সহ্য করে সফলতা প্রাপ্ত করবার সক্ষমতা এই সব মানুষদের শনি মহারাজ দিয়ে থাকেন। বিশেষ করে ৩৬ বছর বয়সের পর থেকে এরা সফলতা পেতে শুরু করে। আর এই শনি রেখার সাথে সংযুক্ত হয়ে যদি এই ধরনের একটি চিহ্ন, এটি এই দিকে থাকতে পারে অথবা এই দিকে থাকতে পারে, এই ধরনের একটি চিহ্ন থেকে থাকে, তাহলে কিন্তু এটিকে শনির তিলক বলা হয়ে থাকে। কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে, অনেকের হাতে কিন্তু এইভাবে হৃদয় রেখা থেকে থাকে, হৃদয় রেখা এভাবে গিয়ে শনি পর্বতে মিশে যায়। এই শনি হৃদয় রেখার সাথে শাখাযুক্ত এই ধরনের চিহ্ন কিন্তু শনির তিলক নয়। অবশ্যই ভাগ্যরেখার দ্বারা সংযুক্ত শনির তিলক নয়। শনির তিলক হলো হাতে একটি স্বতন্ত্র এই ধরনের শনি রেখা থাকবে এবং তার সাথে একটি রেখা অ্যাটাচড হয়ে এই ধরনের বিয়াকৃতি গঠন করবে, এটিই কিন্তু শনির তিলক। যদি এই শনির তিলক কারো হাতে থেকে থাকে তাহলে এই সব মানুষেরা সংযমী, ধৈর্যশীল এবং জ্ঞানী মানুষ হয়ে থাকেন। এরা বিনা কারণে জ্ঞানের দানও করেন না বা জ্ঞান প্রকাশও করেন না। কিন্তু এই শনির তিলকে যদি কোনোভাবে ত্রুটি থাকতে দেখা যায়, অর্থাৎ এই ধরনের কাটাকাটি চিহ্ন থাকলো বা শনির তিলকে এইভাবে কোনোভাবে কোনো আড়াআড়ি রেখা সংযুক্ত হয়ে গেল, যে কোনো ধরনের শনির তিলকে যদি কোনোভাবে ত্রুটি থেকে থাকে তাহলে এদের জ্ঞান, ধৈর্য এবং সংযমশীলতার ক্ষেত্রে পারফেক্টনেস বা যথার্থতা আসে না, যার ফলে এরা জ্ঞানী দেখানোর চেষ্টা করে থাকে বা শো অফ করার চেষ্টা করে থাকে, কিন্তু আদতে এরা জ্ঞানী হন না। আবার অনেকের হাতে এই ধরনের শনিরেখা, ধরুন এই ধরনের শনিরেখা থাকতে দেখা যায় এবং রবি পর্বত থেকে কোনো রেখা এসে এইভাবে কিন্তু শনির ক্ষেত্রে মিশে যায়, এই ধরনের কিন্তু শনির তিলক গঠন করে। এটি যদি নির্দোষ হয়, বলবান হয়, তাহলে অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে। এরা সম্মানপ্রিয় হয়, এরা কর্মের কারণে খ্যাতিযুক্ত হয়ে থাকে। আবার এই ধরনের তিলক যদি দোষ মুক্ত না হয় বা এটা যদি দোষযুক্ত হয় বা নির্দোষ না থাকে, এই ধরনের কোনো কাটাকুটি চিহ্ন থাকলো, এই ধরনের কোনো এইভাবে আড়াআড়ি রেখা এটিকে কেটে দিল, এই ধরনের যদি কোনোভাবে দোষযুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু এটি সম্পূর্ণ শুভ ফল দেয় না। নির্দোষ এবং বলবান হলেই তবেই কিন্তু শুভ ফল দিয়ে থাকে। যদি কোনোভাবে দোষযুক্ত হয় তাহলে এরা নিজেদেরকে প্রচুর সম্মানী মনে করে, এদের মাঝে মধ্যে সম্মানহানির যোগ কিন্তু ক্রিয়েট হতে দেখা যায়। এরা নিজের কারণেই কখনো কখনো বদনামের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এই ধরনের নির্দোষ শনির তিলক যদি হাতে থেকে থাকে নির্দোষভাবে, তাহলে সেটি আপনাকে যথেষ্ট প্রতিপত্তি, সম্মান, যশ
নাম সমস্ত কিছু দিতে সক্ষম। আবার পারফেক্ট শনির তিলক বা ভি আকৃতির শনির তিলক কিন্তু অনেক মানুষের হাতে থাকতে দেখা যায়, বা বললে খুব কম মানুষেরই হাতে থাকতে দেখা যায়, কিন্তু পারফেক্ট আমি অনেক হাতেই দেখেছি এই ধরনের পারফেক্ট কিন্তু শনির তিলক থাকতে দেখা যায়। এই ধরনের পারফেক্ট বা দুটি এই ভি এর শেপটি দুটিই কিন্তু দুটি রেখায় কিন্তু একদম সমান টাইপের, অর্থাৎ এই ধরনের ভি আকৃতির শেপ যদি একদম পারফেক্ট বা যথার্থ হয়ে থাকে, আমি হয়তো আঁকতে পারছি না, কিন্তু এই ধরনের পারফেক্ট যদি শেপ হয়ে থাকে, এই ধরনের যদি পারফেক্ট শনির তিলক থেকে থাকে, কোনো দিকে ছোট বড় মাপের না হয়, তাহলে এরা আধ্যাত্মিক সচেতনতা মনস্ক মানুষ হয়ে থাকেন। এরা দয়ালু হন, সমাজের অবশ্যই মঙ্গল চাওয়া ব্যক্তি বা ভালো চাওয়া ব্যক্তি হয়ে থাকেন। এরা যথেষ্ট পরোপকারী বা যথেষ্ট উপকারী ব্যক্তি হয়ে থাকেন। এরা নিজের ভালো না ভেবেও অন্যদের সাহায্য করতে পিছপা হন না, বা অন্যদের সহজেই সাহায্য করতে এগিয়ে যান। এরা প্রচুর পরিমাণে দান ধ্যান করে থাকেন, এবং দান করার সামর্থ্যও কিন্তু ঈশ্বর এদের যথেষ্ট পরিমাণে দিয়ে থাকেন। এরা মাটি সংলগ্ন মানুষ বা অভিমান বর্জিত মানুষ হয়ে থাকেন। এরা সমাজের কাছে প্রিয় মানুষ হয়ে থাকেন। এদের নামে, অর্থাৎ এদের নাম খ্যাতি কিন্তু সমাজে চিরদিন থাকতে সমর্থ হয়। এর সাথে সাথে যদি হাতে কোনোভাবে একটি নির্দোষ এবং বলবান ভাগ্যরেখা যে কোনো জায়গা থেকে উঠে একদম শনি পর্বত পর্যন্ত চলে যায়, তাহলে এর সাথে সাথে এরা প্রচুর পরিমাণে অর্থ প্রতিপত্তি বানাতেও কিন্তু সক্ষম হয়ে থাকেন। তো অবশ্যই এটি খুব ভালো করে লক্ষ্য করতে হবে হাতে শনির তিলক কী ধরনের আছে, অর্থাৎ স্বতন্ত্র রেখা দ্বারা শনির তিলক যদি থেকে থাকে এই ধরনের, তাহলে কিন্তু এটি শুভ। কিন্তু যদি এটা ভাগ্যরেখার সাথে সংযুক্ত থেকে থাকে বা হৃদয় রেখার সাথে অ্যাটাচড হয়ে এই ধরনের শনির তিলক থেকে থাকে, এটি কিন্তু শনির তিলক মানা হবে না। শনির তিলক কিন্তু তখনই মানা হবে যখন এটি কোনোভাবে এই ধরনের শনির ক্ষেত্র থেকে একটি রেখা বেরিয়ে আসবে, এবং তার সাথে সাথে এই দিক থেকে একটি রেখা এসে সংযুক্ত হতে পারে, অথবা এই ধরনের রেখা এসে সংযুক্ত হতে পারে, তবেই কিন্তু এটি শনির তিলক মানা হবে। যদি এই ধরনের শনির তিলক আপনাদের হাতে নির্দোষভাবে থেকে থাকে, তাহলে অবশ্যই এটি আপনাকে 36 বছর বয়সের পর থেকে ধীরে ধীরে শুভ ফল দিয়ে থাকবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বলবো লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অন করে রাখুন। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।